জেনারেল ওয়াকারুজ্জামানের এসব কথারই প্রতিফলন ঘটিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত গুরুত্ব স্বীকার করা হয়েছে। তিনি বলেন, ভারতের যিনি সেনাপ্রধান আছেন তার এক বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে নতুন করে আবার এই দিনটা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি সোমবার ভয়ঙ্কর কিছু সত্য উচ্চারণ করেছেন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। গভীর রাতে একটা ব্রেকিং নিউজ দেওয়ার জন্য হাজির হলাম। শুরুতেই আপনারা দেখতে পেরেছেন ভিডিও ট্রেইলারটুকু। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ভারতের সেনাপ্রধানের সাথে একটা বৈঠক হয়েছে। বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের উত্তপ্ত টাইমে মুখ খুলে নেবার ভারতীয় সেনাপ্রধান তিনি কি বার্তা দিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কি বলছেন তিনি, চলেন আমরা বিস্তারিত স্ক্রিন থেকে দেখে আসি। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছাত্র জনতার ৩৬ দিনের অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে হয় ক্ষমতার পালাবদল। সরকার থেকে উৎখাত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে এবার ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেই সঙ্গে ৫ আগস্ট নিয়েও দিয়েছেন নতুন তথ্য। এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। নতুন বছরের শুরুতে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। ওই সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেন, ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এবার জেনারেল ওয়াকারুজ্জামানের এসব কথারই প্রতিফলন ঘটিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত গুরুত্ব স্বীকার করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আমাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং নিজ স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বৈরিতা নয়। ১৩ জানুয়ারি ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের খুব ছোট্ট একটা অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। ঝুঁকির কথা বিবেচনায় জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আশ্বস্ত করেছেন, বর্তমানে কোনো দিক থেকেই কোনো ঝুঁকি নেই। তিনি বলেন, আজ পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ঝুঁকি দেখা যায়নি। এ সময় তিনি ৫ আগস্টের পট পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন। জেনারেল দ্বিবেদী বলেন, ওই পরিবর্তনের সময়ও আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এরপর গত ২০ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। সংবাদ সম্মেলনে সামরিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শক্তিশালী রয়েছে। এখন পর্যন্ত দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো এবং নিখুঁত। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে গেলেন, এই যাওয়ার পেছনে আসলে সেনাবাহিনীর ভূমিকা কি ছিল, সেনা প্রধানের ভূমিকা কি ছিল, এ নিয়ে নানান সময় নানান ধরনের আলোচনা মন্তব্য আসছে। তবে হঠাৎ করেই ভারতের যিনি সেনাপ্রধান আছেন তার এক বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে নতুন করে আবার এই দিনটা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। গত ৫ই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। আপনার আজকে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে
আপনার সাংবাদিকদের কাছে হঠাৎ করে এই মন্তব্য করেছেন। এখন তার এই মন্তব্যের এগেনস্টে প্রমাণ কি বা আরও কি এখানে আসলে তিনি যা বলছেন তা সত্যি কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, যেটা কি পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে একটু নেগেটিভিটিতে তৈরি করার চেষ্টা, নাকি আসলে পেছনে অন্য কোনো উদ্দেশ্য? হয়তো আমাদের সেনাবাহিনীর তরফ থেকে কোনো বিবৃতি আসলে আমরা আরো ক্লিয়ার হব। বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলছেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। তো আচ্ছা, তারপর বলছে যে বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20 নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। তো আপনার তিনি বলছেন যে 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেজে এসে অবতরণ করেন। তখন থেকে আজ 5 মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতে অবস্থান করছেন। তো ভারতের সেনাপ্রধানের মন্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটাই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেওয়া একটা সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলছেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্য। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতেই হবে এবং পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। তিনি বলেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যদি আপনারা সম্পর্কের কথা বলেন সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়, তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ঠিক আছে, সব মসৃণভাবে চলবে। এখন ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যটাতে এই মুহূর্তে বিএনপির জন্য একটা পজিটিভিটি তৈরি হচ্ছে, কেননা একটা নির্বাচিত সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। ভারতের সেনাপ্রধানের বক্তব্য যে ইউনূস সরকারের সাথে তাদের সম্পর্কটা স্বাভাবিক হবে না, কেননা তারা নির্বাচিত কোনো সরকার নয়। যখন নির্বাচনের মাধ্যমে জামাত আসুক, বিএনপি আসুক, যেই দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক, তাদের সাথে সম্পর্কের স্বাভাবিকতা থাকবে। সম্ভবত প্রশ্নটা এরকম ছিল যে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আসলে সম্পর্কটা কোন লেভেলে আছে। তো আমরা যতদূর জানি বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথেই সামরিক যে সম্পর্ক এগুলা কন্টিনিউ করে এবং কি ট্রেনিং থেকে ইস্যু করে নানান সামরিক প্রশিক্ষণ, এই সকল কিছুতে কিন্তু একে অন্যের সাথে যোগাযোগটা বেস করে আপনার চলাফেরা করে। তো বাংলাদেশের সেনাপ্রধানে তিনি যে বক্তব্য দিচ্ছেন আমার কাছে মনে হয় নাই যে এটার মধ্যে কোনো অতিরঞ্জিত ভেজাইল্লা কোনো বক্তব্য আছে। কারণ ওই দিন যদি শেখ হাসিনা দেশ না ছাড়তেন তাহলে বাংলাদেশে অন্যরকম একটা দৃশ্য হতো। আর অবশ্যই তিনি দেশ ছাড়ার পেছনে সেনাপ্রধানের একটা শক্ত ভূমিকা ছিল, যেটা নিয়ে তিনি প্রশংসিত হয়েছেন, সমালোচনা হয়নি। তবে তার যারা হেটার্সরা আছে নানান পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তিনি আলোকের ক্ষেত্রে এবং তিনি যে বক্তব্য দিয়েছেন, কথাবার্তা বলেছেন সাংবাদিকদের সামনে, সেখান থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেতে পারে। প্রথমত তিনি কি বলেছেন, ভারত বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক 5 আগস্টের পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক যে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, শিথিল সম্পর্ক, উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে, সেই সম্পর্ক স্বাভাবিক হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার না আসে। এবং আমি মনে করি তিনি যে কথাবার্তাগুলো বলেছেন একেবারেই সোজাসাপটা, কোনো ধরনের ফেব্রিকেটেড তথ্য কিংবা কোনো ধরনের রং চং দিয়ে তিনি কোনো ধরনের বক্তব্য উপস্থাপন করেননি। এই বক্তব্যগুলোকে আমরা ইতিবাচক হিসেবে ধরতে পারি, আমরা নেতিবাচক হিসেবেও ধরতে পারি। তবে যেটি বাস্তবতা আমরা দেখছি সেই নিরিখেই তার কথাগুলো আমাদের বিবেচনা করা দরকার। তিনি বলেছেন যে দুই দেশের সামরিক সম্পর্ক আগে যা ছিল এখনো রয়েছে, তবে সম্পর্কে তো অবশ্যই অনেক অবনতি হয়েছে। পাশাপাশি তিনি বলছেন যে এই মেসেজটিও দিলেন 5 আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতি, সেই সময় থেকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কন্টিনিউ যোগাযোগ রয়েছে
এটা তো আমরা জানি যে ভারতের সেনাবাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর নানান ধরনের সম্পর্ক রয়েছে এবং দুই দেশের সেনা প্রধানের মধ্যে যে নিয়মিত যোগাযোগ হয় এটি তো রাগঢাক করা কিছু নেই। 20 নভেম্বর তার সঙ্গে কথা হয়েছে, দুই সেনা প্রধানের সঙ্গে কথা হয়েছে, সে প্রসঙ্গ তিনি বলেছেন। এবং কয়েকদিন আগে প্রথম আলোতে সেনাপ্রধান, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বলেছিলেন যে দুই দেশের জন্যই দুই দেশকে অপরিহার্য মনে হয় তার কাছে এবং দুই দেশের জন্যই দুই দেশ গুরুত্বপূর্ণ। সেই কথাটি উপেন্দ্র দ্বিবেদী তিনিও উচ্চারণ করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সেনাপ্রধান যে কথাটি বলেছেন যে বাংলাদেশের জন্য যেমন ভারত প্রয়োজন, ভারতের জন্য বাংলাদেশ অবশ্যই প্রয়োজন। বাংলাদেশ ভারতের কৌশলগত অংশীদারিত্বপূর্ণ বন্ধু বা অংশীদার। তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ মহড়া, সেই মহড়া স্থগিত রয়েছে। কেন স্থগিত রয়েছে সেটিও উচ্চারণ করেছেন। পরিস্থিতি যখন ভালো হবে তখন আবার এই মহড়া অনুষ্ঠিত হবে। এখন বিষয় হচ্ছে যে আমি বলছিলাম তার এই বক্তব্যগুলো আমরা নেতিবাচক হিসেবে ধরতে পারি, যার যেভাবে প্রয়োজন বাস্তবতা নিরিখে তিনি সেভাবেই ধরতে পারেন, নেতিবাচক ইতিবাচক। যদি 1 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি যে বর্তমান সরকারকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, সেটি শেখ হাসিনার পতনের কারণে হোক আর যে কারণে হোক। এমনিতেই কোন দেশে অনির্বাচিত সরকার লং টার্ম রান করতে পারে না, এটি কোনো সভ্য দেশ মেনে নিতে পারে না। আমাদের সময়ের প্রয়োজনে হয়তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু সেটি কতদিন চলবে, সেই ধরনের কোনো সরকারের সাথে অন্য কোনো রাষ্ট্র সম্পর্ক রাখে কিনা সেটি তো একটি প্রশ্নবিদ্ধ বিষয়। ভারত কোনো রাগঢাক রাখেনি, বলে দিয়েছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা যদি বলার চেষ্টা করি যে তারা এখনো পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, এই জন্য এই সরকারের বিরুদ্ধে বলছে, হতে পারে। আবার যদি তা সত্যি সত্যি একটা নির্বাচিত সরকার চায় সেটিও হতে পারে। তবে এক্ষেত্রে আমার একটু বক্তব্য আছে। বাংলাদেশে নির্বাচিত সরকার চাইছে বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বা দুই দেশের সম্পর্ক আবার উষ্ণতায় পৌঁছাবে না, তাদের এই মন্তব্যটি আমরা হয়তো খুব সহজে ইতিবাচক হিসেবে ধরতে পারি না। কেন, আমাদের অতীত অভিজ্ঞতা তো রয়েছেই। 2014 থেকে 2024 পর্যন্ত যা হয়েছে, যেই সরকারটি ছিল আওয়ামী লীগ টানা 3 বার 2009-এর পরে, সেটি তো কোনো নির্বাচিত সরকার নয়। সেই নির্বাচনগুলো কেমন হয়েছে আমরা জানি এবং সেই নির্বাচনগুলো ভারতের আধিপত্যের কারণেই, ভারতের কৌশলের কারণেই সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পেরেছে। অতএব তাদের মুখে যখন নির্বাচিত সরকারের শব্দগুলো আসে সত্যি আমাদের হাসি পায়। তবে যেটিই হোক, মূল মেসেজ হচ্ছে বর্তমান সরকারকে তারা কোনোভাবেই মেনে নেবে না। এবং এর মধ্য দিয়ে আরও যে মেসেজটি ডক্টর ইউনূস সরকার পেতে পারে বা আমরা পেতে পারি, ভারত যে কোনোভাবে যে কোনো পন্থায় বাংলাদেশকে অস্থির করে রাখতে চাইছে এবং অস্থির করে রাখবে, এটা খুবই ক্লিয়ার। দ্বিতীয়ত, 5 আগস্টের সেনাপ্রধান মানে দুই দেশের সেনাপ্রধানের সঙ্গে যে নিয়মিত যোগাযোগ, ওই দিন যে দফায় দফায় যোগাযোগ হয়েছে সেটা তো আমরা জানি, আমরা অনুমান করতে পারি, ধারণা করতে পারি এবং তার কিছু সিমটমও তো রয়েছে। এবং নানান মাধ্যমে আমরা জেনেছি, গণমাধ্যমে এসেছে যে 5 আগস্ট শেখ হাসিনা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দফায় দফায় কথা বলছিলেন তাকে সেভ করার জন্য, কিভাবে নিয়ে যাবে। অতএব উপেন্দ্র দ্বিবেদী কোনো প্রকার মিথ্যা বলেননি। এবং প্রথম যে বক্তব্যটি, তার যে বক্তব্যটি নিয়ে আমি ছোট করে আলোচনা করলাম, যে নির্বাচিত সরকার ছাড়া ভারত দুই দেশের সম্পর্ক আগের জায়গায় পৌঁছাবে না, এটা মনে করছে। এবং এই জায়গাটিতে কারা আরো বেশি করে ঠেলে দিয়েছে? ভারত নানান ধরনের অপপ্রচার চালাচ্ছিল সংখ্যালঘু নির্যাতন কেন্দ্র করে বা আরো অন্যান্য বিষয়ে। এখন সীমান্ত যে উত্তেজনাপূর্ণ অবস্থা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ভারত দায়ী, ভারত পাড়া দিয়ে লাগাচ্ছে। আমি তো বললাম যে ভারত অবশ্যই নানান ধরনের অস্থিরতা সৃষ্টি করে রাখার চেষ্টা করবে, কিন্তু সেগুলোকে মাঝপথে তো উস্কে দিয়েছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। সরকারের একজন উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম,
তিনি বাংলাদেশের মানচিত্র টেনে তিনি বড় করতে চাইলেন, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তিনি বাংলাদেশের করায়ত্ত করতে চাইলেন, এমন ধরনের কথাবার্তা তিনি বললেন তার ফেসবুক স্ট্যাটাসে। এবং সে সম্পর্কে তো ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের সঙ্গে কমেন্টে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তার আগে আরেকটা কথা বলতে চাই, হয়তোবা অনেকেই বলছেন যে আমার মুখটা এরকম এত সাদা দেখা যাচ্ছে কেন। ঘুমানোর আগে আমার কিছু টিপস আছে, তো ওইগুলো আমার মুখে ইউজ করতে হয়, না হলে আবার একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, একটু মজার ছলে যেটা সত্য কথা সেটাই বললাম। তো এখন কথা হচ্ছে যে এই টাইমে এসে বাংলাদেশ সম্পর্কে এরকম বার্তা দিলেন সেনাপ্রধান, ভারতের সেনাপ্রধান। তবে তিনি বলছিলেন যে বাংলাদেশের সাথে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে। তবে তার যে বক্তব্যটুকু আমরা বেশ মোটামুটি ভালো পজিটিভভাবে ধরে নিতে পারি। তবে তার এই যে বক্তব্য, কিন্তু সীমান্ত তো অন্যরকম কথা বলছে, সীমান্তে তো উত্তপ্ত ছড়াচ্ছে, সেখানে তো তার কথা মতো আমরা কোনো মিল পাচ্ছি না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কোনো বিপদ আনলো কিনা এবং বিএনপিকে কোনো সুবিধা বা অসুবিধাতে ফেললো কিনা, এবং আমরা জানি যে শেখ হাসিনা যেহেতু ভারতে আছে, বাংলাদেশের প্রসঙ্গে তিনি এখন ভালো ভালো কথা বলছে, আবার শেখ হাসিনাকে তার আশ্রয় দিচ্ছে, মানে তিনি আসলে কি করতে চাচ্ছেন, কঠিন হয়তো বা সিদ্ধান্ত আসতে যাচ্ছে সামনে। ভালো থাকবেন এবং হ্যাঁ, মতামত করবেন। ধন্যবাদ সকলকে।